নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দ্বীন ইসলামী ভাই এবং বোনেরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহুরি শাহর রমাদান ওয়া আ'যামুহা কারামাতুন জিলহজ্জা। মাস সময়ের সর্দার হচ্ছে রমজানুল মুবারক মাস। তন্মধ্যে জিলহজ মাসের শ্রেষ্ঠত্ব সম্মান সবচেয়ে বেশি। অপর এক হাদিসের মধ্যে রঈসুল মুহাদ্দিসিন হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বর্ণনা করেছেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরিমু ইয়াউমাল আরাফা ফাইন্নাহু ইনদাল্লাহি তাআলা কারামা। তোমরা আরাফার দিবসকে বুজুর্গ মনে করো, কেননা নিশ্চয় আল্লাহ তাআলার নিকট তা অতি বুজুর্গ। আর আরাফার দিনের সবচেয়ে উত্তম কথা হলো এই যে বান্দা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা যদি আরাফার দিবসে এই কথাগুলো পাঠ করে, তাহলে আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া নাওয়ালুহু তাকে জান্নাত দান করবেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। আর বান্দা যদি আরাফার দিবসে আল্লাহ তাআলার নিকট কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ পাক তা কবুল করবেন, তার জন্য ৭০টা রহমতের দরজা খুলে দিবেন। আসুন আমরা হেলায় খেলায় অযথা সময় নষ্ট না করে এই জিলহজ মাসকে গনিমত মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া মুনাজাতে ইবাদত বন্দেগীর নফল জিকির আজকার এর মধ্যে সময়টুকু আমরা কাটানোর চেষ্টা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন বিজাহিন নাবিল আমিন।